মৌলানা মওদুদীর কলমটা এত নির্দয় ছিল, মৌলানা মওদুদীর কলমটা এত জালেম ছিল, এত অত্যাচারী ছিল, তার কলমের অত্যাচার থেকে সাইয়্যিদুনা ইবনে সাইয়্যিদুনা হযরত উসমান গনি বাঁচতে পারেন নাই, তার কলমের অত্যাচার থেকে হযরত আমির মুআবিয়া বাঁচতে পারেন নাই, তার কলমের অত্যাচার থেকে হযরত মুগীরা বিন শুবা বাঁচতে পারেন নাই। তার কলমটা এত নির্দয় ছিল। তিনি যাচাই বাছাই করতে 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 কোন পর্যায়ে গিয়েছেন, হযরত উসমান গনির ভুল ধরতেছেন যে হযরত উসমান গনির পলিসি এটা ছিল, এটা ছিল, ওইটা ছিল, এবং তিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তার খেলাফত মুলকিয়তে মারাত্মক একটা অভিযোগ করেছেন এবং বলেছেন এটা ভুল, ভুলকে ভুল বলতে হবে। কি অভিযোগ? যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন। মানে তিনি ক্ষমতায় আছে, আমাদের দেশের যেমন কেউ এমপি হইলে তার গোষ্ঠীর সব শুদ্ধ চাকরির ব্যবস্থা করে, তিনি সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এই অভিযোগ করেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় যাওয়ার পর একের পর এক তার নিকটাত্মীয়কে পদায়ন করেছেন, যার কারণে সাধারণ মানুষ তার শাসন ক্ষমতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। আজকে জামাতে ইসলামের সাথে মেয়ার হক নিয়ে আমাদের দ্বন্দ্ব। কথাটা বুঝেন, জামাতে ইসলামের বাইরে আমাদেরকে বলেন যে মেয়ার হক, এই পরিভাষাটা আকীদার কোথাও নাই। আমরাও বলি আকীদার কোন কিতাবে এই পরিভাষা নাই। আপনারা বলেন এই পরিভাষা আবিষ্কার করেছে কে? এটা আগে বলেন। এই পরিভাষা আবিষ্কার করেছেন জামাতে ইসলামের মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী মারহুম। দেখেন, জামাতে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, জামাতে ইসলামের সাথে অনেক আরো আলেম ছিলেন, কিন্তু মওদুদী মরহুমের একের পর এক ভ্রান্তিতা ভ্রষ্টতাপূর্ণ আচরণের কারণে, তার ফিকরি ভ্রষ্টতার কারণে এক একজন আলেম ছেড়ে এসেছেন আর এক একটা কিতাব লিখেছেন। আজকে জামাতে ইসলামের ভাইরা এই কথাগুলো ছড়ান। কি ছড়ান? যে দেওবন্দীদের সাথে, হুসাইন আহমদ মাদানির সাথে বা দেওবন্দীদের সাথে খণ্ড ভারত অখণ্ড ভারত নিয়ে ইখতিলাফ ছিল মওদুদী সাহেবের, যার কারণে রাজনৈতিক মতভিন্নতার কারণে তার বিরুদ্ধে কিতাব লিখেছেন। অথচ দেখেন, জামাতে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, এটার অন্যতম সদস্য ছিলেন, প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। তিনি কোন রাজনৈতিক আলেম না, তিনি উম্মাহ কনসেপ্টে কাজ করেছেন। আরেকজন গুরুত্বপূর্ণ পার্সন ছিলেন মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। দেখেন, যখন জামাতে ইসলাম প্রতিষ্ঠা হয় সবাই ছিলেন সাথে। এরপর মওদুদী মরহুম পুরা উম্মার ইমামদেরকে যখন বললেন ইলা রব দিন ইবাদত, তার একটা বই আছে ইসলামকে চার বুনিয়াদি ইসতিলাহ, উর্দুটাও আমার কাছে আছে, বাংলাটাও আছে। কথা ভালো করে বুঝবেন, ইসলাম কি চার বুনিয়াদি ইসতিলাহ, এই বইয়ে তিনি শরীয়তের গুরুত্বপূর্ণ চারটা ইবাদত পরিভাষা, ইলাহ রব দিন ইবাদত, মনোযোগ দিয়ে তালিবুল ইলমরা শুনবেন, ইলাহ রব দিন ইবাদত, এই চারটা পরিভাষার ব্যাপারে তিনি অভিযোগ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পর পর এই চারটা পরিভাষার মৌলিক অর্থ যেটা ছিল এটা বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর কেউ বুঝে নাই। উনি এসে আবার ওই মূল অর্থ উদ্ধার করেছেন। কত বড় পুরা উম্মার উপর উনি জাহালাতের অভিযোগ করেছেন, এটা কত ভ্রষ্টতা! পুরা উম্মার আমলে মুতাওয়ারাসের উপর তিনি অভিযোগ করেছেন। আমলে মুতাওয়ারাস কি বুঝতে হলে ছাত্র ভাইরা, আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনান, আব্দুর রশিদ নুমানী রাহিমাহুল্লাহর এই বইয়ে আল্লামা সরফরাজ খান শব্দের একটা ছোট্ট রিসালা পাইবা, আহমিয়াত আমলেল মুতাওয়ারাস, এটা পড়বেন। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ পড়বেন, এই আলোচনা পাবেন। তখন মাওলানা মনজুর নোমানী জামাত ছেড়ে আসলেন, এসে কিতাব লিখবেন মৌলানা মওদুদী কে সাথ মেরে রেফাকত কি সরগুজশ और आप मेरा मौकिफ। মৌলানা মওদুদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত এখন আমার অবস্থান। তিনি একদম প্রকাশ্যে তার কি কি ভ্রষ্টতা আছে ভিতর তিনি একটা লিখেছেন ইলাহ রাব্দিন ইবাদত, এটার কারণে তিনি ফিরে এসেছেন। মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি মওদুদী মরহুম তাওহীদে হাকিমিয়ত নামে তাওহীদকে বিকৃত করে, তাওহীদের বিকৃত অর্থ করে পুরা উম্মাহকে খারিজিদের মতো তাকফিরের মিশন চালিয়ে দিয়েছিলেন। মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আসরে হাজির में दीन की तफहीम व तशरीह, আসরে হাজির में दीन की तफहीम व तशरीह তালিবুল ইলম ভাইরা পড়বেন। যারা মনে করেন জামাতে ইসলামের সাথে আমাদের আকাবিরদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, মৌলানা মনজুর নোমানী কেন আসলেন, মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী কেন লিখলেন? ওনারা তো রাজনৈতিক আলেম না, ওনারা তো উম্মাহ কনসেপ্টে কাজ করেছেন। আমাদের বাংলাদেশের আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ লিখেছেন ভুল সংশোধন। অনেকে বলে এটা ওনার লেখা না, নাউজুবিল্লাহ। এরা তাহকিকুত তুরাস এটাও বুঝে না। একটা বই একটা লেখকের দিকে নিসবত করতে হলে কি কি লাগে এটা তাহকিক আগে করেন, তারপর ভুল সংশোধন। এটা
এটার মাহতুতা কোথায় আছে খবর নেই, আমি নিজে তাহকিক করে এসেছি। আমি শুধু এটা তাহকিক করার জন্য গোপালগঞ্জ গেছি, খাদিমুল এই যে ওনাদের মাদ্রাসা আছে না গোহরডাঙ্গা, আমি নিজে গিয়েছি, মাহতুতা গুলো দেখে এসেছি। মাহতুতা তাহকিক কেমনে করতে হয় এটা আগে শিখেন, তারপরে অভিযোগ করেন আন্তাজ হুদা একটা বলে দেয় যেটা ওনার লেখানো। যাক, আমি যেটা বলছিলাম ভালো করে শুনেন তো। এইভাবে সব আলেমগণ একে 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 ওনাকে ছেড়ে এসেছেন ওনার ফিকরি কিছু ভ্রষ্টতার কারণে। ওনার বড় 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 যতগুলো সমস্যা ছিল তার ভিতর সবচেয়ে মারাত্মক সমস্যার ভিতর একটা সমস্যা, উনি খিলাফত ও মুলকিয়ত নামে একটা কিতাব লিখেছেন। ওটার উর্দুটাও আমার কাছে আছে, বাংলা একাধিক সংস্করণ আমার কাছে আছে। হেরা আমাদেরকে বলে আমরা পড়ি না। এখন আজকে একটা বক্তব্য দেখলাম, যখন আমাদেরকে বললো যে আমরা মওদুদির বই পড়ি না, আমাদের আকাবিরদের বই পড়ে ভুল ধরা শুরু করি, আমি দেখালাম যে না, আমরা বই পড়ি। এখন আমি বই দেখে 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 ভিডিও করা আরম্ভ করেছি। আজকে দেখলাম তাদের এক অধ্যাপক, আমি জানি না এরা কি পড়ে ডক্টর অধ্যাপক হয়, বলছে রেজাউল করিম আবরার খালি কয়েকটা কিতাবের নাম বলে আর খালি ইমামদের নাম বলে। তো রেজাউল করিম আবরার খালি ওই কিতাবের ইমাম আর কিতাবের নাম শিখলে আর ইমামের মৃত্যু শোন এগুলা শিখলে এটার নাম এলেম না। এলেম না কয়ে বেচারা এক লাইন অনুবাদ করছে, অনুবাদে লেহানে জলি করছে 5টা।